হেই এভরিওয়ান, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন কম্পিউটারের বেসিক সম্বন্ধে একটু আলোচনা করব, যে যারা যারা নতুন শিখছেন বলে শুরু করেছিলেন এবং যারা যারা শিখবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হবে। সর্বপ্রথমে আমি আমার ওবিএসটাকে মিনিমাইজ করে দিলাম এবং এখানে একটা বাংলা ওয়ার্ড আছে। এই বাংলা ওয়ার্ডটা আমি লিখে রেখেছি আমি এর আগে। এখন নোটপ্যাড সম্পর্কে আলোচনা করব, যেটা আপনারা টাইটেল দেখছেন, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। এটা ফিউচারে কাজে লাগবে। তো সর্বপ্রথমে বলি, এখন নোটপ্যাড সম্বন্ধে আলোচনা করব এই জন্যই যে কম্পিউটার শিখতে গেলে কিছু টেক্সট ফাইল আমাদের লিখতে লাগে। সেই টেক্সট ফাইলগুলো আমরা কিভাবে লিখবো, হ্যাঁ, সেটাই আমি দেখাবো এবং নোটপ্যাড সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি এখানে করব। ওকে, তো এটা মিনিমাইজ করে দিলাম, এটা কাজে লাগবে। তো সর্বপ্রথমে আসতে হবে কি, আপনার নোটপ্যাডটা ডেস্কটপে ইনস্টল করতে হবে। করার পর আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। আমি এইভাবে খুঁজলাম না, আমি জাস্ট অন্য জায়গায় ক্লিক করলাম এবং সার্চে গেলাম। সার্চে গিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম। নোটপ্যাডে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক নোটপ্যাড অলরেডি ওপেন হয়ে গেল। হ্যাঁ, তো এই নোটপ্যাডটা মনে করেন কিছু আমি টাইপ করার পর এটাকে আমাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়। হ্যাঁ, অলরেডি সেভ করলে এভাবে যদি আমি করি তাহলে সেভ হয়ে যাবে। এখানে সর্বপ্রথমে যে এখানে আনটাইটেল নোটপ্যাড দেওয়া আছে, মনে করেন এটাকে যে আমি যদি সেভ করি তাহলে সেভ করলাম আমি। আচ্ছা ঠিক আছে, সেভ করলাম। সেভ করলাম। এবার অলরেডি কিন্তু এখানে সেভ ডট টি এক্সটি টেক্সট, এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, তো সেভ ডট টি এক্সটি টেক্সট। ওকে, এবার সেভ ডট আমরা যদি এখানে জেএস লিখি তাহলে এটা এই ফাইলটা কিন্তু জাভা স্ক্রিপ্ট এটা একটা ফাইল হয়ে যাবে। তো যাই হোক, অত দূর আমি যাচ্ছি না, প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছি না। এখানে আমি কি করলাম, এখানে যদি আমি কন্ট্রোল অ্যান্ড চাপ দিই তাহলে কন্ট্রোল প্লাস অ্যান্ড যে চাপ দিই তাহলে নিউ একটা ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, একটা নতুন ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেলো, কিন্তু আগেরটা কিন্তু নেই হয়ে গেল। এবং এখানে কি আসলাম, নিউ কন্ট্রোল শিফট প্লাস এন, মানে নিউ উইন্ডো যদি আমি করি তাহলে একটা নতুন উইন্ডো তৈরি হবে একটা সাইডে। ওকে, একটা ডান দিকে তৈরি হয়ে যাবে একটা। অলরেডি কিন্তু এখানে দুইটা উইন্ডো তৈরি হয়ে গেছে। ওকে, তো কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন মানে হচ্ছে নিউ উইন্ডো। আমি একটা উইন্ডো ক্লোজ করে দিলাম। তারপরে আসলো কি এখানে ওপেন, কন্ট্রোল প্লাস ও ওপেন করলে আমি কি বিভিন্ন ধরনের যেমন যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি কিন্তু এখান থেকে আমি ওপেন করতে পারি। ওকে, তো যাই হোক, আমি এখান থেকে কোনো ফাইল আমি ওপেন করলাম না। আচ্ছা ঠিক আছে, আমি এটাই যদি ওপেন করি তাহলে এখানে দেখা আছে যে আমি কিছু লেখা আছে, এটা পুরানো ফাইল আমি ওপেন করলাম। যে আইকন চেঞ্জ, এই যে নামে যে সেভ ছিল সেই ফাইলটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো আমি কি করলাম, আমি নিউ করে দিলাম, কারণ এখন নিউ ডকুমেন্ট একটা। তারপরে কি আসলাম এখান থেকে, এটা একদম বড় করে দিলাম। এখান থেকে আমি আসলাম কন্ট্রোল শেপ, যেটা আমি এর আগে দেখাইলাম। মনে করেন আপনার কিছু লেখা আছে এখানে। হ্যাঁ, এটা মিনিমাইজ করে দিলাম। মনে করেন এই যে একটা ফাইল, মনে করেন এটা আমি এখন লিখলাম। ঠিক আছে, মনে করেন এই ফাইলটা কিন্তু লেখা আছে, এই একটা কোড, যেটা HTML কোড। এই কোডটা কি যে এদিক থেকে শুরু করে যে লেখাগুলো যে এইভাবে এগিয়ে যায়, এটাও কিন্তু এখানে এই কোডগুলো যদি আপনারা লেখেন কোনো জায়গায় তাহলে এইভাবে কোডটা এইভাবে যাবে, কিন্তু টেক্সট এডিট করে লিখতে হবে যাবে। এবং এখানে যেমন ডাইরেকশন আপ দেওয়া আছে, এই ডাইরেকশন আপ মানে কি উপরের লেখাগুলো উপরের দিকে যাবে। এখানে ধীরে ধীরে এখান থেকে শুরু হবে, এদিক দিয়ে ধীরে ধীরে উপরের দিকে যাবে। যাই হোক, অতটা আমি কথা বলছি না এখানে। তো মনে করেন এখানে আমি যে কোডটা লেখা আছে, লেখার পর আমি নতুন করে কিছু এখানে সিএসএস অ্যাড করব। মনে করেন আমি এখানে সিএসএস অ্যাড করার পর আমাকে কী করতে হবে, এবার কিন্তু এখানে আমি ডাইরেক্ট এখানে এসে যদি আমি কন্ট্রোল এস চিপি তাহলে আমার কিন্তু সেভ হবে না, আমাকে সেভ এস করতে হবে। তাহলে মনে রাখবেন কি, যে নোটপ্যাডে অলরেডি কিছু লেখা আছে, তারপর যদি আবার নতুন কিছু আপনি লিখতে চান, হ্যাঁ, লেখার পর, তাহলে কিন্তু আপনাকে সেভ অ্যাজ করতে হবে। ঠিক আছে, তারপরে আসলো কি পেজ সেট আপ কী হয়, এখানে পেজটাকে আপনি সেট করতে পারবেন। এখানে যেমন এদিকে কতটা মার্জিন থাকবে, এদিকে কতটা মার্জিন থাকবে, এদিকে মার্জিন কতটা থাকবে, সেই বিষয়টা কিন্তু এখানে
পেজ সেট আপ মানে এটা, যেমন উপরের দিকে, বাম দিকে, ডান দিকে, রাইট দিকে, যেমন লেফট দিকে আমার 20 আছে, এই জায়গায় 20, হ্যাঁ, টপে আমার 25 আছে এই জায়গাটায়, এবং এটা হচ্ছে রাইট হচ্ছে 20, এবং এখানে হচ্ছে বটম মানে নিচে হচ্ছে 25। ওকে, তো আমি এখানে কিছু করলাম, যেভাবে আছে সেভাবে থাক। তারপরে আসলাম কি প্রিন্ট, কন্ট্রোল প্লাস প্রিন্ট করার সময় যে আসবে, যে পেজ যেভাবে আমরা প্রিন্ট করি কারেন্ট পেজ, এখানে কারেন্ট পেজ যদি আমি চাই তাহলে এখানে কারেন্ট পেজে সিলেক্ট করে, বা কত নম্বর পেজ, নাম্বার অফ কপি, কত কপি আমরা চাই একটা পেজে, সেইটা লিখতে হবে। ওকে, তো তারপরে আসলো কি, এখানে আসলো এক্সিট, যাই হোক এক্সিটে কোনো কিছু নেই। এডিটে আসলাম, মনে করেন আন্ডু যেইটা থাকবে তার পরবর্তীতে যেটা হবে ওটা হচ্ছে আন্ডু। কন্ট্রোল এক্সে হচ্ছে কাট, কাট আলাদা, কাট মানে কি একদম, এটা যদি আমি কন্ট্রোল এক্স টিপি তাহলে একদম কেটে যাবে এখান থেকে। আর কন্ট্রোল সি মানে হচ্ছে কপি করা। কাট এবং কপি দুটি কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বেসিক্যালি যারা প্রথম শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাট এবং কপি একই জিনিস মনে হতে পারে। কাট মানে কিন্তু কোনো একটা জায়গা থেকে কেটে নেওয়া। এটাকে যদি মনে করেন আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল এক্স টিপি তাহলে এখান থেকে আমি কেটে নিব, কেটে নিয়ে আমি অন্য জায়গায়, এখানে বিভিন্ন জায়গায় আমি পেস্ট করতে পারি। আর কপি মানে কি, এখানেও থাকবে কপি, মনে করে এটা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি তাহলে এখানেও থাকবে, এবং একে যেখানে পেস্ট করবো আমি সেখানেও থাকবে। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটা, এই বিষয়টা। তাহলে পেস্ট মানে কি কন্ট্রোল ভিতে পেস্ট, আর ডিলিট মানে কি এটা সিলেক্ট করার পর ডিলিট মানে ডিলিটই হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কোনো একটা সেটা যদি মনে করো এটা কন্ট্রোল, এটা যদি আমরা ডিলিট করে দিলাম, ডিলিট ডিলিট চাপ দিলাম, সিলেক্ট করার পর ডিলিট চাপ দিলাম, চলে গেল। এবং কন্ট্রোল জেড যদি টিপি তাহলে আবার চলে আসবে এটা না। তাহলে কি হলো, কন্ট্রোল জেড চিপলে কোনো একটা জিনিস যদি আমরা, বা কোনো একটা লেখাকে যদি আমরা ডিলিট করে ফেলি হঠাৎ করে, তাহলে কন্ট্রোল জেড চিপলে সেটা চলে আসবে। ওকে, তারপরে আসলো কি, এখানে সার্চ উইথ বিং, এটা গুগলের সার্চ ইঞ্জিন। হ্যাঁ, যাই হোক আমি ওটা কিছু করলাম না। ফাইন্ড, কন্ট্রোল এফ, ফাইন্ড মানে কি কোনো একটা জিনিসকে খোঁজা, মানে কোনো একটা জিনিস বলতে কি এখানে বোঝাচ্ছে কি কোনো একটা ওয়ার্ডকে খোঁজা। মনে করেন এখানে আমি একটা ও খুঁজবো, ও ও ও আমি ফাইন্ড করলাম, কোথায় কোথায় ও আছে আমাকে এখন শো করাবে। যেমন কী করলাম, ও চাপলাম, তারপর আমি এই যে ফাইন্ড করলাম, এই যে এই জায়গাটায় ও আছে। ওকে, তারপরে আসবে এই জায়গাটায়, এই জায়গাটায়, ও না এই জায়গাটায় আসবে 2 নম্বরটা। ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরটা, 3 নম্বর আসবে টপের ওখানে আসবে। হ্যাঁ, এভাবে ধীরে ধীরে কিন্তু চলে আসবে, এই যে বডিতে চলে আসছে। তো এটা হচ্ছে কি কন্ট্রোল ফাইন্ড, আমি ক্লোজ করে দিলাম কন্ট্রোল ফাইন্ড, এবং ফাইন্ড ফাইন্ড নেক্সট। এবার ফাইন্ড নেক্সট মানে এটা এই যে ধীরে ধীরে এখানে চলে আসছে কিন্তু কন্ট্রোল এফ। হ্যাঁ, এবার আবার যদি আমি এখানে যাই, গিয়ে ক্লিক করলে আবার কিন্তু আমার নেক্সট যে ওটা আছে সেটা আমাকে দেখাবে। যাই হোক আমি করছিলাম না এত না। পিন ফাইন প্রিভিউ এটাই আপনারা দেখবেন, এবং কনসেপ্ট সব থেকে কাজে লাগে এটাই, রিফ্লেশটা। এই যে মনে করেন আমি যে ওটা আমি খুঁজলাম, তো খোঁজার পর আমি ভুলবশত কোনো একটা ওয়ার্ড, মনে করেন এই ওয়ার্ডটা মনে করেন যে আমি এখানে কী লিখেছি, আমি জি দিয়েছি, আমি জি জি এই সব জায়গায় আমার মনে করেন জি জি টাইপিং করে দেওয়া আছে। আমার মনে করেন সব জায়গায় আমি জি টাইপিং করে ফেলেছি ভুলবশত। আমার মানে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আমি বারবার ইউজ করেছি, এই ওয়ার্ডটা আমি জি টাইপিং করেছি, ওইটা জি এর পরিবর্তে কিন্তু ও হবে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে এটাকে আমি আগে সেভ করে নিয়ে তাহলে সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ করে নিলাম, এখানে জি জি দিলাম, জি জির পরিবর্তে কিন্তু আমাকে ও হবে, ও। এবার কি এখানে দেখেন এই যে জি, হ্যাঁ এজিআই জিএসটি জি এর পরিবর্তে এখানে ওয়েব পেজ, ফাইন্ড জি রিপ্লেস জিরো, রিপ্লেস জিরো, রিপ্লেস অল করে দিলাম। ঠিক আছে, রিপ্লেস অল করে দিলাম, সম্পূর্ণগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেলো, যতগুলো জি আছে যে জায়গাগুলোয়। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা একটু খেলবেন, তাহলে খেললে আপনারা ধীরে ধীরে করতে পারবেন। ওকে, যেমন এই জায়গাটা যত জায়গাগুলোয় জি ছিল সেই সবগুলো জায়গায় আমার এটা হয়ে গেল, ও হয়ে গেল। ঠিক আছে, এবং এবার যদি আবার এটাকে আপনি পরিবর্তন করতে চান, হ্যাঁ রিপ্লেস, যে জায়গায় মনে করেন আপনি ও দিয়ে দিলেন, ও, তারপরে কি আসলো এখানে জি দিয়ে দিলাম। ঠিক আছে, জি এর পর আমি যদি আবার রিপ্লেস করে দিই, রিপ্লেস অল, তাহলে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস অল, অলরেডি রিপ্লেস হয়ে গেছে।
ঠিক আছে, এটা আমি আরেকবার আপনাদের দেখাচ্ছিলাম। মনে করেন যে এখানে আমার জি, এই যে জিটাকে আমাকে ও করতে হবে, ও ও এখান থেকে তো ফাইন্ড কোথায় আছে, আপনি এখানে চাপ দিলে এভাবে শো করাচ্ছে যে এই জায়গাটায় জি আছে। হ্যাঁ, এই জায়গাটায় জি আছে। তো আমি এবার এভাবে করছিলাম না, আমি মনে করেন এটাকে আমি চেঞ্জ করবো, রিপ্লেস, যেখানে জি আছে জির জায়গাটায় আমি ও ও ও ও বসে দেবো। ওকে, তো আমি রিপ্লেস করলাম, অলরেডি চলে আসছে। এই যে পজিশনের জায়গা হয়ে গেল পজিশন। POSITION এটাকেও আমি করে দিলাম। TOP টপ, TGP দেওয়া আছে এখানে, আমি রিপ্লেস করে দিলাম। হাইট HIGHT, এখানে জিতে থাকা দরকার। হ্যাঁ, যাই হোক আমি দেখানোর সুবিধার্থে এটা করে ফেললাম। তো যাই হোক এটা আমি কেটে দিলাম। আপনার আশা করি আপনারা বুঝে গেছেন। তারপরে কি আসলাম এখানে, গো টু হচ্ছে কি, এটা মনে করেন যে লাইনগুলো আছে, এই লাইনে কত নম্বর লাইনে আপনি যেতে চান, মনে করেন আপনি 5 নম্বর লাইনে যাবেন, গো টু চাপলেন, 5 নম্বর লাইনে কিন্তু 1 2 3 4 5, মানে এখানে একটা গ্যাপ আছে, 1 2 3, এই যে 4 চলে আসছে এই জায়গাটায়। ওকে, গো টু আমি আরেকবার আপনি করি, ঠিক আছে। গো টু আমি মনে করেন আমি 10 নম্বর, 10 নম্বর, 10 নম্বর চাপ দিলাম। কোথায় কার্সারটা আমার, 1 2 3 4 5 6 7 8 9, 10-এর আগে শুরু হয়ে গেছে এটা। এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গাটায় দেখলেন 10 নম্বর লাইনে কিন্তু সেটা কার্সারটা আছে। 10 11 12, এই যে আমি মন দিয়ে মনে মনে কাউন্টিং করলাম, এই যে 12 নম্বর, এই 12 নম্বর যদি আমি এখন চাপ দিই, হ্যাঁ, তাহলে 12 নম্বরে চলে আসবে আমার গোটু স্টেপলে আমি ওখানে 12 নম্বরের কার্সারটা আছে। যত নম্বর আমি মনে করুন 26 নম্বর যদি দিই, এখানে টোটাল ধরলাম আমি 14 নম্বর দিলাম, 14 নম্বর গোটু, 14 নম্বর এখানে কার্সারটা চলে আসবে। 12 13 14, 14 নম্বর কার্সারটা চলে আসে। ঠিক আছে, তো এই ছিল এডিটের এখান থেকে এটা। আর সিলেক্ট অল দিলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, যেটা কন্ট্রোল দিয়ে আমরা সিলেক্ট করি। তারপরে কি আসলো, টাইম অ্যান্ড ডেট। এখানে মনে করেন আমি এখানে কার্সারটা রাখলাম, এই জায়গাটা কার্সারটা রাখলাম মনে করেন শেষের দিকে। ঠিক আছে, শেষের দিকে এখানে কিছু মনে করেন না, কিন্তু এখানে যে এস্টিমেল কোডটা রেখেছি, এটা কিন্তু ওই যে রিপ্লেস করলাম, এটা বি হবে। ঠিক আছে, এটা বি হবে, বি মানে বডি। হ্যাঁ, তো যাই হোক, তো কথা হচ্ছে আমি মনে করেন এই যে কার্সারটা রাখলাম, কার্সার রাখার পর আমি এখানে এডিটে আসলাম, এডিশনে ডেট এখানে ক্লিক করলাম, বা ফাংশন কি F5 আমি চাপ করলেও কিন্তু এখানে ডেটটা শো করাবে। ওকে, এই যে ডেট এবং টাইমটা এখানে শো করাচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, যেখানে কাজটা রাখবেন সেখানে যদি F5 চাপ দেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু ডেট এবং টাইমটা শো করাবে এখানে। তো এটা যেভাবে আসে ওইভাবে থাক। আমি কি করলাম, এটাকে আমি একটা সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করে এসে আমি কী করলাম, এটাকে আমি সাইজটাকে বড় করব, ফন্ট। এই যে ফন্টটা ক্লিক করলাম, ফন্টটা ক্লিক করার পর আমি ফন্টটাকে বিভিন্ন ধরনের ফন্ট আমি তৈরি করতে পারি। মনে করেন এইরকম ফন্ট করব, ব্ল্যাক করলাম, তারপরে সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম, সাইজটাকে এই যে বেরিয়ে গেল সাইজটা, ওকে দিয়ে দিলাম, সাইজটা সম্পূর্ণ কিন্তু বেরিয়ে গেল। মনে করেন আমি এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট না করলেও আপনারা ফন্টটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। দেখি আমি ট্রাই করি আগে। আমি কী করলাম, এটা ক্লিক করলাম, আমি রেগুলার এটা দিলাম, তারপর আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, আপনারা সিলেক্ট না করেও এভাবে ডাইরেক্টলি সব ফোনগুলো একসঙ্গে চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, সেটা আপনারা করতে পারবেন। আমি লাইট দিয়ে দিলাম, আবার সেই 24 দিয়ে দিলাম, আর এখানে এটা দিলাম, আমার এইভাবে আসলো, ফোন সাইজটা আমার বেড়ে গেল। ওকে, আর এখানে এই জায়গাটা যেতে হবে না, কিন্তু কোনো কাজ নেই। যাই হোক, আমি ভিউ আসলাম, ভিউ যদি মনে করেন যে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ভিউ আসলাম, ভিউ আসার পর জুমে আসলাম, জুমের পর জুম ইন করলে কিন্তু এটা সাইজটা বড় হয়ে যাবে। জুমে আসলাম, জুমটা সাইজটা বড় হয়ে গেল। এবার মনে করেন আমি কী করলাম, সম্পূর্ণটা কিন্তু একবারে জুম হয়ে আছে, জুম আউট করে দিলাম, সম্পূর্ণটা কিন্তু জুম আউট হয়ে গেল। ঠিক আছে, স্ট্যাটাস মার এটা এখানে আসতে হবে না, আর এখানেও এটা কোনো কাজ নেই। হেল্পে আহামরি কোনো কিছু কাজ নেই এখানে। আপনার যতটুকু দেখা দিলাম, আমি ফাইলের সম্পূর্ণটা দেখা দিলাম, এডিটের সম্পূর্ণ দেখালাম, ফরম্যাটের সম্পূর্ণ দেখা দিলাম, আর ভিউয়ের থেকে কোনো কিছু কাজে লাগবে না আপনাদের। ওকে, তাহলে
এই ছিল এখনকার টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালটা আপনারা দেখলেন। আমি নোটপ্যাড সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করলাম আপনাদের সামনে। আশা করি কোনো রকম প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থেকে থাকেন তাহলে আপনারা জানাবেন আর কমেন্টে। আর এই ছিল টিউটোরিয়াল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুইশ ইউ অল দি বেস্ট। ওরে টিল দেন, টেক কেয়ার। দেখা হবে আবার পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। ততক্ষণে অল দি বেস্ট, হ্যাভ এ গুড ডে।